হয়ে যাবে, কারণ কথা দিয়ে, কারণ সমস্যা নিয়ে সদস্যরা আমাদের কাছে আসে, আমাদের তো সমাধান করে দিতে হবে। আমরা আমরা আসি সেন্ট্রালের কাছে, সেন্টার যদি সমস্যার সমাধান না করে দেয় তাহলে তো আমরা পারবো না। এই এই বিষয়টা গুরুত্বের সহিত দেখা উচিত আমি মনে করি। এবং আমার রংপুরের 5টা সমস্যার কথা বলা আছে। আমি চাই এই মাসেই, ঈদের আগেই সমস্যাটার সমাধান করে দেয়। এটা বিগত 3 বছরের সমস্যা। আর আর লাইসেন্সের বিষয়ে, ফাইনাল লাইসেন্সের বিষয়ে মওলা ভাই তো একটা পদক্ষেপ নিয়েছিল, পরে পরে আপডেটটা আমরা জানি না। আমাদের বেশিরভাগ স্টেশনরা এই ফাইনাল পারমিশনের নিয়ে খুব মানে ভোগান্তিতে আছে। এদের বিষয়ে একটু আলাদাভাবে নজর দেওয়া উচিত। তা যাই হোক, আরেকটা বিষয়, অপারেটর কোম্পানি, যেমন আমাদের সৌদি আরামপুর রেট বাড়ার পরে 20 টাকা, পরবর্তী 10 দিন পরে আবার 10 টাকা বৃদ্ধি করার পরেই অপারেটিং কোম্পানিরা তখন আমাদেরকে অফার দেওয়া শুরু করলো, যেটা কাবুল ভাই বললো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী যে 10 টাকাটা বৃদ্ধি করছে এটা যুক্তিসঙ্গত ছিল না। কারণ এইটা বৃদ্ধি করার পরেই 12 টাকা 13 টাকা আমার কাছে সারাদিন ফোন আসে। কারণ রংপুর জোনে আমার মোটামুটি আমার সেল ভালো, আমার সবার সঙ্গে ভালো সম্পর্ক। মানে এমনও অফার আসে 12 টাকা 13 টাকা 14 টাকার অফার, ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাকে লাভবান করার চেষ্টা করে তো লাভ নেই। লাভবান করতে, কারণ যারা ভোক্তা তারা ব্যবহার না করলে আমি কমিশন দিয়ে কী করবো? আমার স্টেশনে 8-10টা গাড়ি থাকে, আমি এক সপ্তাহ দেখলাম যে গাড়িগুলো ভাড়া হয় না। আমি ড্রাইভারদেরকে ডাকলাম, কি হলো? বলে 2000 টাকার ভাড়া মারলে 1300 টাকার গ্যাস লাগে, আবার খাবার আছে 200 টাকা বকশিস দেওয়া লাগে ড্রাইভারকে, থাকে কি? 200-400-500 টাকার জন্য আমার মেনটেন্যান্স চার্জ আছে, মোবাইল চার্জ আছে, টায়ার ক্ষয় আছে, আমি কীভাবে করবো? তার থেকে বসে থাকা ভালো। তা আমি বলবো যে প্রাইসটাকে ডাউন দিয়ে আমাদের মানে ভোক্তাদেরকে এলপিজি ইউজে মানে ব্যবহারের উৎসাহিত করা উচিত। আমরা আর না হলে এলপিজি ব্যবসাটা থাকবে না। আর সিএনজির সঙ্গে এলপিজির যে ডিফারেন্সটা, এইটা নিয়ে অনেকদিন ধরে সবাই কথা বলছে, কিন্তু এটা হচ্ছে না। এলপিজি সিএনজির জায়গায় আছে। এখন গ্যাস দুইটাকে পাশাপাশি রাখা যায় কিভাবে, সেই ব্যবস্থা করতে হবে। হয় এখানে ডাউন দিতে হবে, নাহলে এটাতে আপ করে দিতে হবে, যে কোনো একটা করতে হবে। যাই হোক, মওলা ভাইকে বলবো আপনি বিষয়টা খুব গুরুত্ব নিয়ে দেখবেন। আমাদের কাবুল ভাই, আমি কাবুল ভাইয়ের প্রতি এতটাই প্লিজ, রাত 2টার সময় যদি একটা গ্রুপে মেসেজ দেয় উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। আমার মনে হয় উনি ঘুমায় না। হ্যাঁ, আমি সবসময় বলি উনি মনে ঘুমায় না। এবং প্রতিটা সদস্যের রিপ্লাই দেবে উনি, যে দেখুক যেটা। আমি 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 এর জন্য মানে আমি সবসময় পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের মেসেজ যে লেখে তারটা না, আমি কাবুল ভাই রিপ্লাইটা পড়ার জন্য ওয়েট করি, যে উনি এত সুন্দরভাবে রিপ্লাই দেয়। আমার কথা হচ্ছে, কাবুল ভাইয়ের তো অনেকগুলো পাম্প, সম্ভবত ওনার টোটাল 18টা পাম্পের মতো আছে ওনার পরিবারে, উনি বলছিল এক মিটিংয়ে। তা সেদিকে এই আমাদের সভাপতি মওলা ভাইয়ের সঙ্গে নিয়ে আপনিও এই বিষয়টা শুধু তেল নিয়ে না, জ্বালানি নিয়ে কাজ করেন একটু। আপনি বুঝছেন, জ্বালানিটা নিয়ে আমাদের দুটাকেই একটু সমন্বয় করে এটাকে মানে এলপিজি থেকে পপুলারিটিটা মানে পপুলার করার একটা চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর ভাই। আমরা আসলে যে কথাগুলা আমাদের সব জোনাল নেতৃবৃন্দ উপস্থাপন করেছে সবগুলাই যৌক্তিক, এবং এই সবগুলার নিয়েই আসলে সেন্ট্রাল কমিটি কাজ করছে। সবচেয়ে বড় সমস্যা যে লাইসেন্সিং জটিলতা নিয়ে পেন্ডিং লাইসেন্সগুলো বের করার জন্য নিয়মিত কাজ হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে। আপনারা জানেন গত 4-5 মাসে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান মনে হয় 7-8 বার চেঞ্জ হয়েছে। 7-8 বার একটা দপ্তরে যদি মাসে একবার করে প্রধান চেঞ্জ হয়, তারা অ্যাডমিন ক্যাডার থেকে এসে নীতিমালা আর বিধিমালা এগুলো বুঝতে তো 2-3 মাস চলে যায়। ও বুঝে উঠে কাজ শুরু করার আগে আবার তার ট্রান্সফার অর্ডার চলে আসে। তো এটা আসলে আমাদের জন্য খুবই বিরক্তিকর এবং আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। আমরা আগামীকালও আমাদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এই রেগুলেটরি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কর্মশালা আছে, যেখানে লোআপ এবং এনার্জি রেগুলেটরি কমিশন, আমাদের এলপিজি অটো গ্যাস সব
ইয়াগুলোই থাকবে, অর্গানাইজেশনগুলো থাকবে, মতামত পত্র, সেখানে আমরা আমাদের যৌক্তিক মতামত আমরা তুলে ধরবো। এই পর্যায়ে আমরা আমাদের ঢাকা সাউথে না আপা সাইদা আপা উনি কথা বলতে চাচ্ছে, ঢাকা সাউথের জোনের সভাপতি, আমি সাইদা আপাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমি অনেকের কথা শুনলাম, দেখলাম যে অনেকের অনেক প্রবলেমগুলো, আমাদের যে প্রবলেমগুলো অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে, অলরেডি অনেকে এইগুলি বলে ফেলেছেন। আমি এগুলি আবার রিপিট করবো না। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। সেটা হলো, আমি একটা উর্দুতে প্রবাদ বাক্য জানি, সেটা হলো দোকান মে মুস্তফা খরিদ্দার খোদা হে। তো আমাদের এলপিজি স্টেশন 1000 হয়েছে, আমাদের যদি আরও 1000 হয় তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সেটা নীতি নির্ধারণের মাধ্যমে হতে হবে। আমাদের যে দূরত্ব আছে সেটা সঠিকভাবে আমাদের মেনে নিতে হবে। আমাদের যে নীতিমালাগুলি আছে, নীতিমালা অনুযায়ী হলে আমরা সবাই ভালো থাকবো, কেউ ক্ষতিগ্রস্ত হব না, এবং আমাদের ইচ্ছা না কেউ কাউকে আমরা ক্ষতিগ্রস্ত করি। আর আমার এখানে আমরা সেন্ট্রালকে আমি একটা অনুরোধ করবো, আমি নিজেও সেন্ট্রালে আছি। আমরা অনেকগুলি সাবজেক্ট নিয়ে অলরেডি কাজ করতেছি, যেমন লাইসেন্স যোগ্যতা নিরসনে আমি নিজে দেখতেছি যে মানব ভাই নিরলসভাবে কাজ করছে। ওনার নিজের পার্সোনাল বিজনেস উনি অনেক সময় উপেক্ষিত করে আমাদের এই সংগঠনের কাজগুলিকে টিকে রাখার জন্য এবং এলপিজি সেক্টরটাকে টিকে রাখার জন্য উনি দিন রাত পরিশ্রম করছে। ওনার সাথে আমাদের সেন্ট্রালে আরও অনেক ভাই আছেন, তারাও অনেক কাজ করতেছে, যদিও আমি একটু অল্প বিস্তর কাজ করি মহিলা মানুষ হিসাবে। আর মার্কেটে পরিসর বৃদ্ধি করার জন্য এলপিজি মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, এটা আমাদের জন্য অনেক জরুরি। কারণ এলপিজি, কিছুক্ষণ আগে যে ভাই বললেন যে এলপিজি এবং সিএনজির মধ্যে যে ডিফারেন্টটা, পার্থক্যটা, সেই পার্থক্যটা যদি কমিয়ে না নিয়ে আসা যায় তাহলে এই এলপিজিটা এক সময় বিলুপ্ত হয়ে যাবে। এলপিজি এটা একটা বাই প্রোডাক্ট, এটা আমরা ক্রয় সময়ের মধ্যে আনতেই পারি, এবং এটার জন্য যে মার্কেটে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, আমরা যদি সবাই, আরেকজন বললেন যে আমাদের ঐক্যের প্রয়োজন, আসলে আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা সিএনজি, এলপিজি, তারপরে অকটেন, পেট্রোল, ডিজেল, এর মধ্যে যদি আমরা ঐক্য করি তাহলে এই ঐক্যের মাধ্যমে আমরা এই সিন্ডিকেটটাকে ভেঙে দিতে পারবো। আর আমরা যদি সিন্ডিকেটটা ভেঙে দিতে পারি তাহলে আশা করি যে আমাদের এটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, কারণ এটা অকটেন, পেট্রোল, ডিজেল একটা বাই প্রোডাক্ট, এটার এত মূল্য হওয়া উচিত না। আর যেই এলপিজিগুলি অলরেডি মার্কেটে হয়ে গেছে, যাদের লাইসেন্স নাই অথবা অল্প বিস্তর করেছেন, কিছু করেন নাই, আমরা চাই না ওগুলোকে একদম উইথড্র করে দিতে। আমার মনে হয় তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, তাদের লাইসেন্স জটিলতাগুলিকে নিরসন করে তাদেরকে কীভাবে রেখে দেওয়া যায় সেই ধরনের একটা ব্যবস্থা করা যায় কিনা জন্য সেন্টারকে রিকোয়েস্ট করছি। আর যেহেতু এলপিজি একটা গ্রিন ফুয়েল, পরিবেশ বান্ধব একটা ফুয়েল, সো এই ফুয়েলটাকে আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে অল কাইন্ডস অফ ট্যাক্সের আওতামুক্ত করে দেওয়ার জন্য, কারণ এটা একটা গ্রিন ফুয়েল, এটা আমাদের দেশের ক্লিন এনভায়রনমেন্টের জন্য, আমাদের এয়ার পলিউশনটাকে কমাচ্ছে, ক্লিন এনভায়রনমেন্টের জন্য এটা সবচেয়ে উপযোগী, এবং এটা শুধু ক্লিন এনভায়রনমেন্টের জন্য, এটা গাড়ির জন্য উপযোগী। আমরা যদি গাড়ি একটা সিএনজি করি তাহলে একটা মানুষের শরীরের মধ্যে রিউমেটিক ফিভার হলে যে ধরনের শরীরের মধ্যে 102 ডিগ্রি টেম্পারেচার সবসময় থাকে, আমরা যদি গাড়িটাকে সিএনজি করি তাহলে গাড়ির মধ্যে একটা এক্সট্রা টেম্পারেচার আসে, যে টেম্পারেচার কারণে দেখা যায় 5 বছর পরে আমাদের ইঞ্জিনটা ফেলে দিতে হয়। তো এলপিজি যেই ফুয়েলটা, সেটা টোটালি অকটেন, পেট্রোল, ডিজেলের মতো একটা ফুয়েল, যার জন্য এটা ইঞ্জিনটাকে কুল রাখে। ইঞ্জিনটাকে কুল রাখার জন্য ইঞ্জিনটার কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় না গাড়ি। যেহেতু এটা আমি মনে করি, আমি একজন সিএনজি স্টেশন ওনার, বাট আমি মনে করি যে আমাদের কনভার্সনগুলি এলপিজিতে হয় উচিত, এবং আমি এর জন্য অনেকেই আমি এই মার্কেটিংয়ের ব্যাপারে আমি রিকোয়েস্ট করি যে আপনারা সিএনজি এবং এলপিজির মধ্যে ভালো একটা ডিফারেন্ট আছে, যেটা ইঞ্জিনটাকে ভালো করে। তো ইঞ্জিনটা যেহেতু ভালো থাকে, সুরক্ষিত থাকে, সেক্ষেত্রে মার্কেটে পরিসর বৃদ্ধির জন্য আমাদের সেন্ট্রাল থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা এই ব্যাপারে আমি রিকোয়েস্ট করি।
এবং আমদানিকারকদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি আমদানিকারক ভাইরা এখানে থেকে থাকেন, আপনারা আমদানি করার কারণে যেভাবে বিভিন্ন প্রাইজে এলপিজিটাকে বিক্রয় না করে একটা সঠিক মনিটরিংয়ের মাধ্যমে একটা প্রাইজে এলপিজিটাকে নিয়ে আসা এবং আমাদের সর্বোপরি মার্জিনটাকে বৃদ্ধি করে দেওয়া, যাতে আমরা যারা এলপিজি উদ্যোক্তা আছি, এলপিজি করতেছি, এলপিজির সাথে জড়িত আছি বিভিন্নভাবে, আমরা যেন অন্ততপক্ষে টিকে থাকি এবং হাউস হোল্ড গ্যাসটাকে সরাসরি ফিলিং স্টেশনগুলিতে ভর্তিকরণের জন্য উন্মুক্ত করে দেওয়া। আমি আর বেশি কথা বলে কথাকে দীর্ঘায়িত করবো না। সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভেচ্ছা হলো। সবাই আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এই সবার যে উপস্থিতি, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি এবং আশা করি এটা আমাদের দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা গভর্নমেন্টের একটা পার্ট হয়ে আশা করি যে বাংলাদেশে একটা ক্লিন ফুয়েল সিস্টেমকে টিকে রাখার জন্য কাজ করতে পারবো আরও ভালোভাবে, ভালো বড় পরিসরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাইদা আপা। আমরা এ পর্যায়ে আমাদের এক দুইজন আছে মাত্র। তাজুল ভাই আমাদের বিজি এলপিজি, উনি আমাদের কুমিল্লা জোনের সভাপতি, সব সময় অ্যাক্টিভ। তাজুল ভাই আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম। আমাদের সারা বাংলাদেশে 1000 এলপিজি ফিলিং স্টেশন আছে, আমরা সবাই জানি, কিন্তু কতগুলো ফিলিং স্টেশন বন্ধ সে খবর আমাদের কারো কাছে নেই। ফিলিং স্টেশনগুলো বন্ধের কারণ প্রথম হচ্ছে লাইসেন্স জটিলতা। লাইসেন্স দেওয়ার পরেও অনেকগুলো ফিলিং স্টেশনে লাইসেন্স বাতিল করছে, সেটা আমাদের সংগঠনকে কোনো চিঠি দেয়নি। এগুলোর জন্য আলাপ আলোচনা